এই জন্যই আমাদের এই প্ল্যানটা করা। ভাইয়া তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন ছেলেদের বাইকে ওঠা তো দূরের কথা, আমি ছেলেদের দিকে ফিরেও তাকাবো না। প্লিজ ভাইয়া, এবারের মতো আমাকে মাফ করে দাও। তোর কোনো ক্ষমা নেই, তোকে বিয়ে দিয়ে তারপর তোকে মাফ করবো। আগে বাসায় চল, পরে দেখাচ্ছি মজা। হ্যাঁ বোন, মিরাজ তো ঠিকই বলেছে। তুমি তো এখন বড় হয়েছো, তুমি একটা ছেলে কি পছন্দ করো না, একটা ছেলে কি বিয়ে করো। আর এই কথা তোমার ভাইকে তুমি শেয়ার করো, দেখো তোমার ভাই মেনে নিবে। আর তা না করে তুমি বিভিন্ন ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছ, এটা কি ঠিক বলো? শোনো বোন, এতদিন যে তুমি কাজগুলি করেছো সেই কাজগুলি আর করো না। তোমার ভাইয়ের কথা শোনো। মিরাজ, ও যেহেতু ওর ভুলটা বুঝতে পেরেছে, ওকে মাফ করে দেওয়া উচিত। আর বাসায় গিয়ে ওকে কিছু বলিস না, ওকে একটা সুযোগ দিয়ে দেখ। ঠিক আছে বন্ধু, তাহলে তুই যা, আমি ওকে নিয়ে বাসায় যেতেছি। ওই চল। আপনার বোনের উপরে নজর রাখুন। আপনার বোন আপনার অজান্তে এই ধরনের কাজ করে কিনা সেটা ভাই হিসেবে দেখার দায়িত্ব আপনারই। আর এই ধরনের অন্যায় কাজ থেকে আপনার বোনকে ফিরানোর দায়িত্বটাও আপনার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।